আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর একটা ভিডিওর ভয়েস ওভার দিতে যাচ্ছি। গলার সমস্যা নিয়ে যেহেতু ছিলাম, তাই ভিডিওগুলো এডিট করা হলেও ভয়েস ওভার করতে পারিনি। আজকে বিকেলে আম্মু হালিম রেডি করছে, এটা খেয়ে বাজার করতে যাব। অনেক কিছু কেনার প্ল্যান আছে। মালয়েশিয়াতে যখন ছিলাম যা খেতে ইচ্ছে করতো নিজেকেই বানিয়ে খেতে হতো, যদিও অনেক কিছু বাইরে কিনতে পাওয়া যেত। তবে বাঙালি যে ট্র্যাডিশনাল ফুডগুলো সেগুলো কিন্তু খেতে চাইলে নিজেকেই বাসায় প্রিপেয়ার করতে হতো। এখন যেহেতু মায়ের কাছে আছি, এখন আর আগের মতো এফোর্ট দিতে হয় না কোনো কিছু খেতে চাইলে। আলহামদুলিল্লাহ আমি সারা বছর সুস্থ থাকি, জ্বর বা ঠান্ডা আমাকে সেভাবে কাবু করতে পারে না। তবে এবার মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পর থেকেই আমার গলার যে সমস্যাটা সেটা যেন সহজে সমাধানই হচ্ছে না। যাই হোক, এখন আমরা বাজারে চলে যাব। বাজারে আজকে যাওয়ার মেইন যেটা পারপাস সেটা হচ্ছে ইলিশ মাছ কেনা। ফেসবুকে এত বেশি মাছের ভিডিও এবং মাছের যে কথোপকথন সেগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলামই না। আমরা এখন আছি হাজি ক্যাম্পের মাছ বাজারে। এই বাজারটা বেশ বড় আর অনেক আইটেমের মাছ পাওয়া যায়। অফকোর্স ইলিশ মাছ তো আছেই, যেহেতু এখন বর্ষাকাল, ইলিশ মাছেরই সিজন। তো ফার্স্টেই আমি একটা কালবাউস মাছ কিনে নিলাম। এই মাছটা মালয়েশিয়াতে খাইনি, অনেক দিন যাবতই খাওয়া হয়নি, অনেক ছোটোবেলায় খেয়েছিলাম। আর বড় মাছগুলো বাসায় কাটার মতো ব্যবস্থা নেই, তাই বাইরে থেকে কেটে নিয়ে যাব। আর এই ছেলেরা কি সুন্দরভাবে এত শর্ট টাইমে এতগুলো মাছ কেটে ফেলছে, আমি হয়তো পারবো না। ইনফ্যাক্ট আমি ছোট বড় কোনো মাছই এখনও কাটা শিখিনি। তো যাই হোক, আমরা এখানে দুইটা ইলিশ মাছ দামাদামি করছিলাম। আসলে দামাদামির কোনো সুযোগ নেই, ওরা যেটা বলবে সেটাই। এবং এটা একটা সিন্ডিকেট, সব জায়গায় মাছ পাওয়া যায় এবং প্রাইস কিন্তু সেম, আপনি সেটা যেখান থেকেই নেন না কেন। তো আমি এবং আরেকজন এরকম মাছ দেখছিলাম। আমার কাছে দুটো মাছ পছন্দ হয়ে গেল, ওরা ভিতর থেকে এই দুটো বের করেছে। ওরা বললো এই দুইটা স্পেশাল মাছ। মাছ বাজারে এসে যেটা বুঝলাম, ফেসবুকে যে একটা রিউমার চলছে যে মাছের দাম কমেছে, সেটা টোটালি ফেক। মাছের দাম কিন্তু আমার কাছে মোটেও কম মনে হচ্ছে না। গত বছরও আমি মাছ কিনতে গিয়েছিলাম, সেম মাছই কিনেছি, এই প্রাইসেই কিনেছি, এবছরও ঠিক তাই। তো আমি একটা পাঙ্গাস মাছও কিনেছি, এটা আমার ভাইয়ের ছেলের জন্য। ও তো বড়ই কাঁটাওয়ালা মাছগুলো খেতে পারবে না, সো ওর জন্য পাঙ্গাস মাছ কিনেছি। আর ও তো এই মাছগুলো দেখে এত খুশি হচ্ছিল। আর ইলিশ মাছ কিন্তু আমি কেটে আনিনি, আম্মু দেখে শুনে কাটবে, সে কারণে ইলিশ মাছ আর আমি কেটে আনিনি। মালয়েশিয়াতে থাকতেও কিন্তু প্রতি সপ্তাহেই আমাদের ইলিশ মাছ খাওয়া পড়তো, কিন্তু সেই মাছগুলো এত টেস্টফুল ছিল না। যতটুকু শুনেছি যে ওই মাছগুলো ছিল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড। সো ওই মাছের টেস্ট আর বাংলাদেশের ইলিশ মাছের টেস্ট অনেক ডিফারেন্ট। যেমনটা বলছিলাম, আমাদের বাবু কিন্তু এত মাছ দেখে এত খুশি হচ্ছিল, ওকে যেন বটির সামনে থেকে সরাতেই পারছিলাম না। ওকে জিজ্ঞেস করলাম যে এটা কি কি মাছ। হাউ সুইট, ও এত সুইট করে কথা বলে। মাশাল্লাহ, সবাই আমাদের বাবুর জন্য দোয়া করবেন। আর আম্মু কিন্তু সব মাছগুলো কেটে কুটে এখনই সব প্যাক করে ফেলছে। আর আম্মুকে বলেছিলাম আম্মু কয়েকটা পিস মাছ এখনই রান্না করো, এখনই আমরা সবাই মিলে খাই। তো কাটাকাটি সব শেষ, এখন আম্মু রান্নাবাড়ি করবে, আমরাও খাওয়া দাওয়া করব। এই ছিল আজকের ব্লগ। যেহেতু আমার গলার অবস্থা খুব একটা ভালো না, তাই ভিডিওটা এত বেশি লং করলাম না।